জাহালম নিরপরাধ জেনেও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদককেই নিতে হবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একই সঙ্গে জাহালমের বিরুদ্ধে দায়ের হওয়া ৩৩ মামলার নথি ৯ এপ্রিলের মধ্যে দাখিলেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে দুদক বলছে, জাহালমের ঘটনায় কোনো কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। দুদকের করা মামলায় ৩ বছরের বিনা বিচারে জেল খাটার ঘটনায় হাইকোর্টে দেওয়া প্রতিবেদনে মঙ্গলবার প্রতিষ্ঠানটি দাবি করে, এই ঘটনায় তাদের দায় নেই। ব্যাংকগুলোর দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই মামলা করা হয়েছে। বুধবার বিচারপতি FRM নাজবুল আহসান ও বিচারপতি AKM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বলেছে, দুদকের প্রতিবেদন অসম্পূর্ণ। জাহালম নিরপরাধ জেনেও তার জামিনের ব্যবস্থা না করার দায় দুদকের। আদালত বলেছে তদন্ত ঠিক হয়নি দেখেই তো ফার্দার ইনভেস্টিগেশন হয়েছে, এবং আদালতের স্যাটিসফ্যাকশনের জন্য আমাদেরকে এই মামলাগুলো 33টা মামলার FIR চার্জশিট এগুলো আবার দাখিল করবো আমরা বাই ওয়ে অফ সাপ্লিমেন্টারি এফিডেভিট। এদিকে হাইকোর্টের মতামতের প্রতিক্রিয়ায় দুদক সচিব বলেছেন, জাহালমের ঘটনায় দুদকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। আমরাও একটি তদন্ত কমিটি গঠন করেছি। সেই কমিটির তদন্তে যে রিপোর্ট বেরিয়ে আসবে, আমরা আশা করি সেখান থেকে কার কি দায় দায়িত্ব আছে দুদকের কোনো কর্মকর্তা, সেটি আমরা পেতে পারবো। সেটি যদি পাওয়া যায় সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সোনালী ব্যাংকের 18.5 কোটি টাকা জালিয়াতির 33টি মামলায় মূল আসামি আবু সালেক, কিন্তু তার বদলে এই মামলার আসামি হয়ে বিনা অপরাধে প্রায় 3 বছর কারাগারে বন্দী ছিলেন পাটকল শ্রমিক জাহালম। মিল্টন আনোয়ার, 71, ঢাকা।